কৃষ্ণ, আজকে আমরা চৈতন্য মহাপ্রভুর সবথেকে গুরুত্বপূর্ণ যে বক্তব্য সেটা শুনবো। তিনি বেদান্তের ভাষ্য দেবেন। শঙ্কর সম্প্রদায় যেমন অদ্বৈতবাদ প্রচার করেছিলেন, যে ভগবান এবং আমরা এক, আমরা দুই আলাদা কোনো সত্তা নই, সেটাকে কিভাবে কেটে দেবেন চৈতন্য মহাপ্রভু। তো সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে এই অদ্বৈতবাদ সম্বন্ধে শোনাচ্ছিলেন বেদান্ত ভাষ্য, কিন্তু মহাপ্রভু সবই শুনছিলেন কিন্তু কিছু মন্তব্য করছিলেন না। সার্বভৌম ভট্টাচার্যের মনে তখন সন্দেহ হয়, এই সন্ন্যাসীটি কি আমার কথা বুঝতে পারছে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে কেন তিনি কোনো প্রশ্ন করছেন না বা মন্তব্য করছেন না। শ্রীচৈতন্য মহাপ্রভু ভট্টাচার্যের সামনে একজন মূর্খ শিশুর মতো অভিনয় করতে লাগলেন, যেন সার্বভৌম ভট্টাচার্য যেহেতু তাকে বলছেন যে সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে বেদান্ত অধ্যয়ন করা, সেই জন্য তিনি তার কাছে বেদান্ত পাঠ শুনলেন। কিন্তু মহাপ্রভু তার ভাষ্য মেনে নিতে পারলেন না। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিলেন যে শঙ্কর সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের তথাকথিত বেদান্তিকেরা ছিল ব্যাসদেবের নির্দেশ অনুসরণ করছে না, তারা কেবল যান্ত্রিকভাবে বেদান্ত পাঠ করছে। এই মহান জ্ঞান ভাণ্ডার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। বেদান্ত সূত্রের ব্যাখ্যা তার প্রণেতা স্বয়ং ব্যাসদেবী দিয়ে গেছেন, এবং তা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে যার কোনো জ্ঞান নেই, সে কখনোই বেদান্তের তত্ত্ব অনুভব করতে পারবে না। মহাপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তথাকথিত সমস্ত বৈদান্তিকদের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই তীর্য মন্তব্য সহ্য করতে পারলেন না। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে বিষয়গুলি সম্বন্ধে তিনি বুঝতে পারেন, সেগুলি সম্বন্ধে তিনি কেন কোনো প্রশ্ন উত্থাপন করেনি। মহাপ্রভুর নীরবতার কারণ ভট্টাচার্য এখন বুঝতে পারলেন। এর থেকে বোঝা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে অন্য কোনো পরিকল্পনা ছিল। তাই ভট্টাচার্য তাকে অনুরোধ করলেন তার মনের কথা খুলে বলতে। তখন মহাপ্রভু বললেন, জন্মাদর্শ যত শাস্ত্রজনিতাৎ এবং অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, বেদান্তের এই সূত্রগুলি আমি বুঝতে পারি, কিন্তু সে সম্বন্ধে আপনার ব্যাখ্যা আমি বুঝতে পারিনি। সূত্রের অর্থ প্রকাশ করে ভাষ্য, কিন্তু আপনি যে ভাষ্য করছেন তাতে সূত্রের অর্থ আচ্ছাদিত হয়ে পড়ছে। আপনি সূত্রের মুখ্য অর্থ ব্যবহার করেননি, আপনার মন গড়া ব্যাখ্যা দিয়ে তা আপনি আচ্ছাদিত করেছেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বেদান্তিকদের, যারা বেদান্তের মন গড়া ব্যাখ্যা করে, তার তিরস্কার করলেন। এইভাবে বেদান্ত সূত্রের সমস্ত মন গড়া ব্যাখ্যা শ্রী চৈতন্য মহাপ্রভু বর্জন করলেন। এখানে আপনাদের আমি একটা জিনিস বুঝিয়ে দিই ফুটনোট হিসাবে। কোনো কোনো বেদান্ত সূত্রের হয় যেটা যা মানে সরাসরি বোঝা যাচ্ছে সেটা তাই, আবার কোনো কোনো সূত্রের মানে হয় যে যেটা যা বোঝা যাচ্ছে তার অর্থে কিছু অন্য আছে। যেমন মা ছেলেটিকে প্রহার করলো বা মারলো। এবার মারা দু অর্থে হতে পারে, এক হচ্ছে হত্যা করা অর্থে, আর এক হচ্ছে মানে মায়ের মারা জানেনি তো আস্তে করে টাচ করে যাতে না লাগে শিশু, সেইভাবে জাস্ট এমনি শাসন করার জন্য। তো কেউ যদি প্রকৃত অর্থ না বোঝে, কনটেক্সট না বোঝে, তাহলে সে এইভাবে করবে মা শিশুটিকে হত্যা করলো, কিন্তু তা নয়। তো কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট অর্থ ধরতে হয়, যেমন রাজা শত্রুকে মারলো, মানে রাজা শত্রুকে হত্যা করলো, এখানে ডাইরেক্ট অর্থ আছে, এখানে কোনো মানে আচ্ছা তো ব্যাখ্যা করার দরকার নেই যে কী হয়েছে না হয়েছে। কিন্তু মা শিশুটিকে মারলো, মা তার সন্তানকে মারলো, এখানে কিন্তু একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, কারণ এখানে আমাদের ডাইরেক্ট অর্থ বোঝা যাচ্ছে না। তো সেটাই হয়, কিছু কিছু সূত্রের হয় হচ্ছে সঠিক ব্যাখ্যা হয়, মানে যা বোঝা যাচ্ছে সেটাই, যেটা মহাপ্রভু বলেছেন যে এখানে এই সূত্রগুলো তো একদম বোঝাই যাচ্ছে কী বলেছে, তা আপনি একে কেন আপনার মন গড়া ব্যাখ্যা দিয়ে আচ্ছাদিত করে দিচ্ছেন। মহাপ্রভু বললেন, উপনিষদের যে মুখ্য অর্থ ছিল ব্যাসদেব তা বেদান্ত সূত্রে সংক্ষেপে বর্ণনা করেছেন। দুর্ভাগ্যবশত আপনি সেই মুখ্য অর্থ ছেড়ে গৌণ অর্থ কল্পনা করেছেন। আমি একটু আগে আপনাদের বোঝালাম যে মুখ্য অর্থ কী, মানে যেটা বোঝা যাচ্ছে সেটাই, আর গৌণ অর্থ কী, মানে এবার আমাদের কনটেক্সট বুঝে বোঝা যাচ্ছে তো এক জিনিস, যেমন মা শিশুটিকে মারলো, কিন্তু এটা আসল অর্থ না, এটা একটা অন্য অর্থ আছে, তাকে বলে গৌণ অর্থ। সমস্ত প্রমাণের মধ্যে শ্রুতির প্রমাণই হচ্ছে প্রমাণ। বৈদিক প্রমাণ সব রকমের সন্দেহের ঊর্ধ্বে, এবং বেদে যা বলা হয়েছে তা যথাযথভাবে গ্রহণ করতে হবে। তা না হলে বেদের প্রামাণিকতা অস্বীকার করা হয়। শঙ্খ ও গোময় হচ্ছে জীবের অস্থি এবং বিষ্ঠা, কিন্তু বেদে যেহেতু তাদের মহাপবিত্র বলে স্বীকার করা হয়েছে, তাই মানুষ তাদের পরম পবিত্র বলে স্বীকার করে নিয়েছে। যেমন শঙ্খ হচ্ছে কি একটা হাড়, সামুদ্রিক প্রাণীর হাড়, আর গোময় বা গোবর কি গরুর পায়খানা বা মল। কিন্তু আমরা জানি যে হাড় বা মল অপবিত্র, সেটা কোনো পূজায় লাগে না। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের বেদে বলা হয়েছে যে শঙ্খ আর গোময় জীবের অস্থি বা হাড় এবং বিষ্ঠা বা মল হলেও এ দুটি পবিত্র, এবং এ দুটি পূজা অর্চনার কাজে ব্যবহার করা যাবে। এর থেকে বোঝা যায় যে আমাদের ইন্দ্রিয় সীমিত, এবং সীমিত বুদ্ধি দিয়ে আমরা বৈদিক প্রমাণের বিচার করতে পারি না। বেদের কিছু কিছু বিচার আছে যেগুলো প্রমাণিত, যেমন গরুর গোবর, যেটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বেদ তো এত জ্ঞানী, তাহলে বেদ কেন একবার বলছে যে মলকে পূজার্চনার কাজে ব্যবহার করা যাবে না, আবার এদিকে বলছে গরুর মল ব্যবহার করা যাবে। পরে প্রমাণিত হয়েছে যে গরুর গোবরের যে মল তাতে অনেক বীজাণুনাশক বা জীবাণুনাশক ক্ষমতা রয়েছে, যেই কারণে বেদ একে ব্যবহার করার নির্দেশ দিয়েছে। এবং শঙ্খের যে কম্পাঙ্ক সেটি একটি পবিত্রতা বহন করে।
আপনারা খেয়াল করে দেখবেন যখন শঙ্খের মধ্যে আমরা ফু দিই এবং তার ফলে যে একটা পবিত্র সাউন্ড ওয়েভ তৈরি হয়, সেই সাউন্ড ওয়েভের ফলে আমাদের মন যেন একটা প্রশান্তি অনুভব করে। এই কারণে বেদকে আমাদের অভ্রান্ত বলে জেনে নিতে হবে, কারণ বেদে কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রমাণ হয়েছে, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রমাণ হয়েছে, যেমন বেদিক ম্যাথামেটিক্স তো প্রমাণিত হয়েছে যে হ্যাঁ এগুলোর কাজ করে। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো এখন আচ্ছাদিত হয়ে আছে, সেগুলো এখন প্রমাণ হয়নি, ভবিষ্যতে হয়তো প্রমাণ হতে পারে, কিন্তু যতদিন প্রমাণ হচ্ছে না ততদিন আপনাকে বেছে নিতে হবে। যেমন একটা বাচ্চা যদি ছোট থাকে, তাকে তার মায়ের কথাবার্তা শুনে চলতে হয়। এবার সব ক্ষেত্রে সে বলতে পারে না যে আমি এটা শুনবো না কারণ আমাকে প্রমাণ দাও। যেমন মা যদি বলে ঠিক আছে তুমি ফ্যানে হাত দেবে না, ঘুরন্ত ফ্যানে হাত দেবে না, চাকু ধরবে না, কারণ এগুলোতে হাত কেটে যেতে পারে। এবার বাচ্চা বলছে না আমি মানবো না, আমি তো কোনোদিন হাত কাটতে দেখিনি বা ফ্যানে আঙুলে কোনো ব্যথা পাইনি। এবার সে এভাবে বলতেই পারে, যেটা আমরা করি আজকে, বেদ আমাদের বলছে এই করবে এই করবে না, কিন্তু আমরা বলি না আমি এটা করবো না। আমি না হয় ঠিক আছে আমি বুঝতে পারছি আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যায়, সেটা আমি দেখেছি, সেটা আমি এটা মেনে নেবো, কিন্তু ফ্যানে তো কোনোদিন আমি হাত দিয়ে আমার হাত কাটতে দেখিনি, বা চাকুতে হাত দিয়েও হাত কাটতে দেখিনি, তুমিও তো চাকু ইউজ করো। এইভাবে যদি সে তর্ক করে এবং তারপরে সে সত্যি চাকু ধরে এবং ফ্যানে হাত দেয়, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন পরিস্থিতি কী হতে পারে। ঠিক আছে, তাই বেদের নির্দেশ আমাদের অবিকৃতভাবে স্বীকার করে নিতে হবে। বেদের তথাকথিত অনুগামীরা তাদের মন গড়া অর্থ করে এবং এইভাবে তারা বৈদিক ধর্মের ভিন্ন ভিন্ন মতবাদ এবং ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সৃষ্টি করে। বুদ্ধদেব সরাসরিভাবে বেদকে অস্বীকার করেছিলেন এবং তিনি তার ধর্মমত প্রতিষ্ঠিত করেছিলেন, এবং কেবলমাত্র সেই কারণে বেদের অনুগামীরা সেই ধর্মকে স্বীকার করেন না। এখানে একটা পাদটিকা দেওয়ার প্রয়োজন। বুদ্ধদেবের কাজ ছিল মানুষকে, যারা বেদকে অপব্যবহার করছে তাদের থেকে একদমই যাতে অপব্যবহার না করে সেটা করা। বেদে বলা হয়েছে গোমেদ বা গোবধ এবং অশ্বমেধ যজ্ঞ, কিন্তু এটা এই কারণে বলা হয়েছে যে যারা তামসিক ব্যক্তি, যারা প্রকৃতপক্ষে মাংসাহারী ব্যক্তি, তারা যাতে একটা নিয়মিত বা শৃঙ্খলা মেনে মাংসাহার করে, সেই কারণে। এবং একদমই গোমেদ যজ্ঞ বলুন কিংবা অশ্বমেধ যজ্ঞ বলুন, এগুলো একটা এমন না যে আপনি যেমন তেমনভাবে একটা গরুকে আনলেন এবং কাটলেন হয়ে গেল যজ্ঞ, না, এখানে প্রপার প্রসেস দেওয়া আছে, এই মন্ত্র উচ্চারণ করতে হবে, এই করতে হবে, এবং সেখানে প্রপারলি বলা হয়েছে যে একটা গরু যে কিনা প্রায় জরাজীর্ণ বৃদ্ধ হতে চলেছে তাকেই হত্যার জন্য, মানে হত্যা তো বলা যাবে না, গোবর যজ্ঞে ব্যবহার করা যেতে পারে, যাতে আপনি তাকে নতুন প্রাণ দিতে পারেন। অর্থাৎ গরুকে যদি আপনি নতুন প্রাণ দিতে পারেন বা অশ্বকে যদি আপনি নতুন প্রাণ দিতে পারেন, তবেই কিন্তু এই যজ্ঞ করা যাবে, নচেত করা যাবে না। তো অনেকে আছেন যারা এই পার্টটাকে উপেক্ষা করে, তারা বলে এই দেখো বেদে বলা হয়েছে গরু হত্যা করা, বেদে বলা হয়েছে অশ্বমেধ যজ্ঞ করা। আরে বাবা, সেখানে দেখো পুরো কথাটা, সেখানে বলা হয়েছে গরু হত্যা বা অশ্বমেধ হত্যা এ কারণেই করতে পারবে যদি তাকে তুমি আবার পুনঃ প্রাণ দিতে পারো। তৎকালীন দিনে মুনি ঋষিরা এটা পারতেন, এই কারণে তারা সেই যজ্ঞ করতেন। আজকের দিনে সেটা আমরা পারি না বলে আমাদের এই কলিযুগে কোনো যজ্ঞই বলা হয়নি, অনুমোদন করা হয়নি, সব যজ্ঞই নিষিদ্ধ। তো এই কারণে তো তখন যেহেতু এই সমস্ত কথা বেদে লেখা হয়েছিল, সেই কারণে দেশের লোকেরা ভাবতো যে বেদে তো গো হত্যার কথা বলেছে, তারা বুঝতে পারতো না যে কী বলা হয়েছে না হয়েছে, আর মূর্খ লোক ছিল, এই কারণে তারা নাস্তিক হয়ে পড়ছিল। তো বুদ্ধদেবের কাজ ছিল যে তাদেরকে অন্তত গরু হত্যা বা এই গরু হত্যার ফলে যে নরক হয় সেই নরকের থেকে বাঁচানো। তারা ভালো কাজ করুক কি না করুক সেটা পরের ব্যাপার, গরু হত্যার ফলে যে ভয়ানক নরক কষ্ট পেতা সেখান থেকে তো আপাতত বাঁচুক, তারপরে যখন এখানে আসবে পুণ্যকর্ম আস্তে আস্তে শুরু করবে, এই জীবনে না করুক পরের জীবনে করুক বা পরের জীবনে আস্তে আস্তে হয়তো ভগবত ধামে ঠিক পৌঁছাবে। কিন্তু এই যে একদম গোহত্যা থেকে বাঁচানোর জন্য বুদ্ধদেব বেদকে অস্বীকার করেছিলেন, এবং বেদকে অস্বীকার করার ফলে যারা এই যে মূর্খ অসুরিক ব্যক্তিরা ছিল, তারা সমস্ত কিছু চলে গেল হচ্ছে আমাদের বৌদ্ধবাদে। তারপরে এবার বৌদ্ধবাদ তো একদম ভারতবর্ষে ছেয়ে পড়েছিল। ভারতবর্ষ থেকে বৌদ্ধবাদকে একদম সমূলে উৎপাদ্য করেছিলেন হচ্ছে শ্রী শঙ্করাচার্য অদ্বৈতবাদে। প্রথমে মানুষ কী হয়েছিল, নেগেটিভে চলে গেছিলো, -1 শূন্য, তারপরে বৌদ্ধদেব আসলেন -1 থেকে শূন্যবাদে নিয়ে আসলেন, তারপর অদ্বৈতবাদ্য একে নিয়ে আসলেন, তারপরে আসলো হচ্ছে অদ্বৈতবাদ তারপরে আসলো হচ্ছে রামানুচার্য, যিনি আনলেন দ্বৈতবাদ 2, এবার আসলো হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি 1 আর 2কে মিলিয়ে দ্বৈত অদ্বৈত ভেদাভেদ মিলিয়ে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রকাশ করে ভগবানের দিকে যাওয়ার আমাদের রাস্তা করে দিলেন। এটা এইভাবে উদাহরণ দিতে পারেন। অনেক সময় দেখেছেন একটা বাচ্চা যে কিছুতেই শুনছে না, সে নোংরা কাদা ঘেটেই যাচ্ছে, তো তাকে নোংরা কাদা থেকে অন্তত তোলার জন্য মা কি বলবে, এই পড়াশোনা করো এই করো না, ওইসব বলে সে কিছুতেই কাদা থেকে আসবে না। তখন মা তাকে শান্তি বুঝিয়ে বলবে, আচ্ছা বাবু আসো, তুমি কাদা থেকে চলে আসো, তাহলে আমি তোমাকে এই সুন্দর সুন্দর খেলনা দেবো, দেবো, কাদার ভালো জিনিসটা এখান থেকে এখানে আসো, ওইসব আচ্ছা বইটই পড়তে হবে না, তোমার বইটই ভালো জিনিসটা, বইটই পড়ার দরকারই নেই, তুমি বইটই পড়ার জন্য বাঁচার জন্যই তো কাদায় গেছো, ঠিক আছে বই পড়তে হবে না, চলে আসো, আমি তোমাকে খেলনা দেবো, খাবার দেবো। তো এইভাবে মা কিন্তু, মায়ের প্রকৃত উদ্দেশ্য এটা নয় যে বাচ্চাটাকে পড়াশোনা থেকে দূরে রেখে কাদায় বসে থাকো, মার প্রকৃত উদ্দেশ্য যে এখন তো কাদা থেকে বেরিয়ে আসুক। তো এইভাবে
কিন্তু বেদের তথাকথিত সমস্ত অনুগামীরা বৌদ্ধদের থেকে অধিক ক্ষতিকর। বেদকে সরাসরিভাবে অস্বীকার করার সাহস বৌদ্ধদের রয়েছে, কিন্তু বেদের তথাকথিত অনুগামীদের বেদকে অস্বীকার করার সাহস নেই, যদিও পরোক্ষভাবে তারা বেদের সমস্ত নির্দেশ অমান্য করে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিন্দা করেছেন। এই সম্পর্কে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদত্ত শঙ্খ এবং গোময়ের দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর। কেউ যদি তর্ক করে বলে যে গোময় অত্যন্ত পবিত্র, সুতরাং ব্রাহ্মণের বিষটা তার থেকেও আরও পবিত্র, তাহলে সে যুক্তি মেনে নেওয়া যায় না। গোময়কে স্বীকার করা হয়েছে, কিন্তু মহাপণ্ডিত ব্রাহ্মণের বিষটাকে অপবিত্র বলে বর্জন করা হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বৈদিক নির্দেশ সত্য ও প্রমাণিত, এবং যদি কোনো বদ্ধজীব বেদের নির্দেশ যথাযথভাবে গ্রহণ না করে, তার মনোমতো ব্যাখ্যা করার চেষ্টা করে, তাহলে সে বেদের প্রমাণিকতা অস্বীকার করে। কেউ যদি মনে করে যে সে ব্যাসদেবের থেকেও অধিক বুদ্ধিমান, তাহলে সেটি তার মূর্খতা মাত্র। তিনি নিজেই সূত্রের অর্থ ব্যাখ্যা করে গিয়েছেন। সুতরাং সে সম্পর্কে কোনো হীনবুদ্ধি সম্পন্ন বদ্ধজীবের ব্যাখ্যা গ্রহণ করার প্রয়োজন নাই। তার বেদান্ত সূত্র মধ্যাহ্ন সূর্যের ন্যায় উজ্জ্বল, এবং কেউ যদি সূর্যের মতো উজ্জ্বল বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে যায়, তাহলে তার কল্পনারূপী মেঘের দ্বারা বেদান্ত সূত্ররূপী সূর্যকে আচ্ছাদন করা হয়। বেদ এবং পুরাণে কোনো পার্থক্য নেই। সেখানে ব্রহ্মকে বা পরম সত্যকে বৃহৎ বস্তু বলে নিরূপণ করা হয়েছে। পরম সত্য হচ্ছেন পরম ঈশ্বর বা পরম নিয়ন্তা। তিনি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ স্বয়ং ভগবান। তার মধ্যে সমস্ত সম্পদ, সমস্ত সুখ, সমস্ত বীর্য, সমস্ত সৌন্দর্য, সমস্ত যশ, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান। কিন্তু তা সত্ত্বেও যখন মূর্খেরা তাকে নিরাকার বলে ব্যাখ্যা করে, তখন আশ্চর্য না হয়ে পারা যায় না। এখানে একটা জিনিস বুঝিয়ে দিই, ভগবানের সব কিছু আছে, তার মধ্যে সব সম্পদ আছে। তো আপনি যে পৃথিবীতে যতই সম্পদ ক্রিয়েট করুন না কেন, তা দিয়ে ভগবানকে আপনি আকৃষ্ট করতে পারবেন না। তেমনই ভগবানের মধ্যে সমস্ত সুখ আছে, তাই সুখ দিয়েও পারবেন না। সমস্ত বীর্য আছে, আপনি যতই বলবান হন, তাতেও ভগবান আকৃষ্ট হবেন না। সমস্ত সৌন্দর্যও আছে, তো আপনার যতই সুন্দর হোক না কেন, ভগবানের সামনে ফিকা মাত্র। সূর্যের সামনে আর জোনাকি আলোর কী গুরুত্ব আছে? সমস্ত যশও তার মধ্যে আছে, তো আর সমস্ত জ্ঞানও আছে। তো এইগুলো কোনোটা দিয়ে ভগবানকে আকৃষ্ট করতে পারবেন না। তাহলে কী দিয়ে আকৃষ্ট করতে হবে? যেটা ভগবানের মধ্যে নেই, ভক্তি। ভক্তিটা দিয়ে আপনি তাকে আকৃষ্ট করতে পারবেন। এবার বলুন, যে ভগবানের মধ্যে এত কিছু আছে এবং যা থেকে এত জগৎ সৃষ্টি হয়েছে, যার একটা নিজস্ব আকার আয়তন আছে, সে কী করে নিরাকার হতে পারে? আপনারা কি দেখেছেন? কিছু নেই থেকে হঠাৎ করে কিছু হয়ে গেল। ছিল বাতাস, হয়ে গেল হচ্ছে কোনো কঠিন বস্তু, এমন কি হতে দেখেছেন? না। কিছু থেকে কিছু হতে পারে, কিন্তু কিছু নেই থেকে কিছু হতে পারে না। তেমনি ভগবান হচ্ছেন পরম পূর্ণ, এবং পরম পূর্ণ থেকে অনেক কিছু তৈরি হতে পারে, কিন্তু অপূর্ণ বা শূন্য থেকে কিছুই তৈরি হতে পারে না। এক্ষেত্রে শ্রী উপনিষদে বলা হয়েছে, ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান সর্বতভাবে পূর্ণ, এবং পূর্ণ থেকে অনেক কিছু তৈরি হতে পারে। হরে কৃষ্ণ। আগামীকাল আমরা আরও ডিপ নলেজে প্রবেশ করব, এবং এর জন্যে আপনাদের একটুখানি ধৈর্য ধরে এটা শুনতে হবে। হরে কৃষ্ণ।